জিনিস পড়বো। তো আমরা এতদিন ধরে যেভাবে লেআউট ডিজাইন করে আসছিলাম, আমরা এই লেআউট গুলো এভাবে হিসেব নিকেশ না করেও অন্য একটা সিস্টেমে করা যায়, যেটাকে বলে কোডিং লিখে। মানে আমরা কোড করে করেও এই ইকুয়েশন গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি বা তার লেআউট জেনারেট করতে পারি। তাহলে আমরা এখন কোন সোর্সের সাথে কোন ড্রেন দিব, কোন ড্রেনের সাথে কোন সোর্স যাবে, কোথায় কন্ট্যাক্ট হবে, কোথায় কন্ট্যাক্ট হবে না, কোথায় কি ইউজ করব, কোনো কিছু হিসাব করতে হবে না, শুধুমাত্র কোডটা লিখলেই হবে। এবং খুব সারপ্রাইজিংলি এই কোডটা খুব ইজি একটা কোড। তো ধরো আমরা যদি একটা স্যাম্পল হিসেবে নেই একটা ইকুয়েশন, যে একটা ইকুয়েশন মনে করো y1 ইকুয়াল a প্লাস বিসি ইন্টু ডি, ছোট একটা নিলাম। এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের লেআউট বানাইতে হবে। আমরা যে সিমস সার্কিট বা এনমস সার্কিট বানাচ্ছি, দিন শেষে এই সার্কিট দিয়ে আসলে আমাদের কিছু হবে না। সেই ডিভাইসটা বানাইতে গেলে আমাকে অবশ্যই তার লেআউটটা ডিজাইন করতে হবে। লেআউট হচ্ছে আমার ফাইনাল টার্গেট। তো লেআউট যদি আমি ডিজাইন করতে যাই, তো আমরা এমনিতে দেখেছি যে সিমস সার্কিট বা এনমস সার্কিট বা শুধু পি শুধু এন বা সিমস, আমরা লাস্টে যে ধরো একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করলাম, আমরা একটা মাল্টিপ্লেক্সারের ইকুয়েশনকেও এখানে ধরতে পারি, যে কোনো ইকুয়েশন তুমি ধরতে পারো। আমরা মাল্টিপ্লেক্সারের ইকুয়েশন আমরা জানি, যদি 2 into 1 মাল্টিপ্লেক্সার হয় তাহলে S0 বার I0 প্লাস S0 I1, যদি H0 কে আমরা সিলেকশন পিন হিসেবে ধরি, এরকম একটা ইকুয়েশনও নিতে পারি। আমরা আর একটু পরে একটু বড় ইকুয়েশনে করব। তো এই কোডের নাম হচ্ছে ভেরিলগ কোড। ভেরিলগ কোড, এই কোডকে বলা হয় ভেরিলগ কোড। এই কোডিং খুবই ইজি, ম্যাথল্যাবের মতো এত জটিল কিছু না, বা অন্যান্য সি প্রোগ্রামিং এ আমরা কোডিং শিখে আসছি এরকম না, অনেক ইজি আছে। শুধু এই স্ট্রাকচার আছে একটা, সেই স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। স্টার্টিং এ এবং এন্ডিং এ কিছু জিনিস আছে, এই জিনিসগুলো লিখতে হবে। যেমন ধরো, যেই কোডই আমি লিখতে যাই নাই কেন, আমাকে প্রথমে মডিউল এই কথাটা লিখতে হবে। মডিউল এই কথা দিয়ে শুরু করতে হবে। এই মডিউল লেখার পরে একটা স্পেস থাকবে এখানে। স্পেস দেওয়ার পরে আমরা যে সার্কিটটা বানাচ্ছি তার যে কোনো একটা নাম দিতে পারি। ধরো আমি যদি একটা প্যারালাল ল্যাডার বানাইতাম তাহলে আমি নাম দিতাম প্যারালাল ল্যাডার। যদি মনে করো একটা মাল্টিপ্লেক্সার বানাইতাম তাহলে আমি নাম দিতাম মাল্টিপ্লেক্সার। এখানে কি নাম দিবা সেটা কোনো সমস্যা না, তুমি জাস্ট লেবেলিং করার জন্য যে কোনো নাম দিলে, ইভেন তোমার নাম লিখে দিলেও হবে। ধরো এটা একটা ইকুয়েশন, এটা ওয়াই এর একটা ফাংশন, আমি লিখতে পারি ধরো এরকম লেখা দিতে পারে নাম, যে ফাংশন ওয়াই। তার মডিউল বলে একটা কথা লিখবো, একটা স্পেস দিব, ফাংশন ওয়াই বলে একটা নাম। তার এখানে একটা নাম দিতে হবে, যে কোনো নাম, নিজের খুশি মতো একটা নাম দেওয়া যাবে। দেওয়ার পর একটা ব্র্যাকেট দিতে হবে। এই ব্র্যাকেটের মধ্যে যত ইনপুট আউটপুট আছে সব লিখতে হবে। তার এখানে ইনপুটস এন্ড আউটপুটস সব লিখতে হবে। সেগুলোর মধ্যে অবশ্যই কমা দিয়ে লিখতে হবে। ধরো এখানে 4টা ইনপুট আছে, তাহলে এভাবে লিখতে হবে এ কমা বি কমা সি কমা ডি কমা আউটপুট কত y1। সবগুলো ইনপুট আউটপুট আমরা এখানে লিখবো, সবগুলোর মাঝখানেই কমা দিতে হবে। দিয়ে তাহলে আমরা শেষে একটা সেমিকোলন দিতে হবে। তাহলে আমরা কি করব, মডিউল দিয়ে স্টার্ট, একটা স্পেস দিব, একটা নাম দিব, এরপর ব্র্যাকেট দিয়ে ইনপুট আউটপুট সবগুলো কমা দিয়ে লিখবো, দেন ব্র্যাকেট ক্লোজ করে একটা সেমিকোলন দিয়ে দিব। এখানে তো আমরা ফাংশনগুলো ডিক্লেয়ার করে আসলাম, সবকিছু যা আছে ইনপুট আউটপুট সব। এরপর আমাকে শুধু ইনপুট গুলো আলাদা করে লিখতে হবে। তাহলে ইনপুট লিখে একটা স্পেস দিব, দিয়ে শুধু ইনপুট গুলো লিখবো। তাহলে ইনপুট আমার কি কি, এ ইনপুট, বি ইনপুট, সি ইনপুট, ডি হচ্ছে ইনপুট, একটা শেষে সেমিকোলন। এরপর শুধু আউটপুটটা আলাদা করে লিখতে হবে। একাধিক আউটপুটও থাকতে পারে, ধরো আমার এখানে y1 একটা আছে, y2 একটা আছে, y3 একটা আছে, যতগুলোই থাক, একটা আউটপুট লিখে একটা স্পেস আউটপুটটা লিখবো। আমরা এখানে আমাদের একটাই আউটপুট y1, তাই আমি শুধু y1টা লিখলাম। ঠিক আছে, এরপরে একটা লাইন আসলে লিখলেও হয় না লিখলেও হয়, এটা লিখলে তোমাদের একটু হিসাব করতে সুবিধা হবে। ওয়্যার বলে একটা লাইন লিখতে হবে। ওয়্যারটা আসলে কি, ওয়্যারটা হচ্ছে ওয়্যার লিখে একটা স্পেস দিতে হবে,
ওয়্যার মানে হচ্ছে আমরা যখন ধরো এই সার্কিটটা যদি আমরা লজিক ডায়াগ্রাম আঁকতাম, তাহলে আমরা প্রথমে কি করতাম, বি এবং সি কে একটা অ্যান্ড গেটে দিতাম, তাহলে এটা হতো বিসি। এর সাথে এ কে অর করতাম, এইটার সাথে আবার আমরা ডি কে অ্যান্ড করতাম, তাহলে আমরা পাইতাম y1। এটা যদি ডি হতো তাহলে 1 1। এই যে মাঝখানে বি এবং সি কে যে আউটপুটটা পেলাম, সেটাকে আসলে একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম। আমি P1 P2 W1 W2, এখানে আমরা ওয়্যার যেহেতু লিখি, ওয়্যার নামে লিখতে হয়, সেজন্য আমরা এটাকে নাম দিতে পারি W1। এই যে ভিতরে আরেকটা গেট আছে এ, এবং এই W1 কে বা বিসি কে অর করে আরেকটা গেট নিলাম, সেটার আরেকটা নাম দিতে হবে, সেটার নাম দিলাম মনে করো W2। এখন এই W2 এবং কি বলে ডি, এটাকে করে কিন্তু সরাসরি আমরা Y1 আউটপুট পেলাম। তার মানে ভিতরে যতগুলো গেট লাগবে, প্রত্যেকটা গেটের আউটপুটকে এক একটা নাম দিতে হবে। এটা মনে মনে চিন্তা করলেও আবার হয়, যে ওয়্যার লিখে নাম না দিয়ে মনে মনে চিন্তা করে লিখতে পারলেও হবে, কোনো সমস্যা নাই। তো আমরা এখানে দেখলাম যে দুটো ইন্টারনাল গেট লাগে, ফাইনাল যে আউটপুট গেট, সেখান থেকে যে আউটপুট পাবো সেটা হবে Y1। আর ভিতরে দেখলাম যে দুটো এক্সট্রা গেট লাগবে, তো এই দুটো গেটের এক্সট্রা একটা নাম, আউটপুটের নাম দিলাম W1, একটা W2। এমন না যে এটা W1 এটা W2 দিতে হবে, ইচ্ছা যে কোনো নাম দেওয়া যাবে। এই নামগুলো আমি যা নাম দিব সেটাই আবার পরে লিখতে হবে আসলে। তাহলে আমরা ওয়্যার বলে একটা কমান্ড লিখবো, একটা স্পেস দিব, আমার দুইটা ওয়্যার দরকার, একটা W1 দিলাম, কমা W2 সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এরপরে এই যে এখানে যেভাবে কানেকশনটা আছে, এই কানেকশনটা সেভাবে লিখতে হবে। কিভাবে কানেকশন আছে, প্রথমে বি এবং সি কে অ্যান্ড করতে হবে, তাহলে আমরা লিখবো অ্যান্ড, আমাদের যেই গেট ইমপ্লিমেন্ট করতে হবে সেই গেটের নাম লিখে দিব। তাহলে আমার অ্যান্ড গেট নিতে হবে, আমি অ্যান্ড লিখে দিলাম, একটা স্পেস দিতে হবে। এরপরে মনে করো আমার তো একাধিক অ্যান্ড থাকতে পারে, যেমন এখানে দুইটা অ্যান্ড আছে, একই সার্কিটের মধ্যে 8টা 10টা অ্যান্ডও থাকতে পারে। তুমি যদি কোন অ্যান্ডটা কোনটা, যদি ধরো আমি 1 নাম্বার অ্যান্ডটা হচ্ছে বি আর সি, 2 নাম্বার অ্যান্ডটা হচ্ছে W2 আর ডি, এরকম যদি ইন্ডিকেট করতে চাই, তাহলে স্পেস দিয়ে একটা নাম দিতে পারি যে এটা 1 নাম্বার অ্যান্ড, তাহলে আমরা এখানে নাম দিতে পারি অ্যান্ড 1 বা অ্যান্ড নাম্বার 1, একইভাবে দিয়ে একটা ব্র্যাকেট দিতে হবে। সেই ব্র্যাকেটের মধ্যে আমরা কোনটার জন্য লিখতেছি, এই বিসি কে অ্যান্ড করতে হবে, এটার জন্য লিখছি। তাহলে এটার জন্য বি আর সি হচ্ছে ইনপুট, W1 হচ্ছে আউটপুট। তাহলে W1টাকে আগে লিখতে হবে, দ্যাট মিনস আগে লিখতে হবে আউটপুট কমা ইনপুটস, কারণ একটা গেটের আউটপুট তো একটাই হবে। তাহলে আউটপুটটা আগে লিখতে হবে, কমা দিয়ে যতগুলো ইনপুট হবে, ধরো যে একটা অ্যান্ড গেটের তো 5টাও ইনপুট হতে পারে, যে 5টা মিলে একটা অ্যান্ড, এ বি সি ডি ই, তাহলে আমরা লিখবো আগে W1 কমা এ বি সি ডি ই, যতগুলো ইনপুট থাকবে সবগুলো ইনপুটই আমরা লিখবো, দিয়ে একটা সেমিকোলন দিব। তাহলে এই লাইনটা যদি আমরা লিখতাম, তাহলে কিভাবে লিখতাম, অ্যান্ড লিখলাম, একটা স্পেস দিয়ে লিখলাম অ্যান্ড 1, ব্র্যাকেটের মধ্যে লিখতাম W1 কমা বি কমা সি সেমিকোলন, শেষ। স্যার W1 W2 টা স্যার মানে বুঝলাম না ঠিক স্যার, আরেকবার একটু যদি বলবেন। আচ্ছা, W1 W2 বলতেছি যে আমার সার্কিটের ভিতরে যতগুলো গেট লাগবে, প্রত্যেকটা গেটের আউটপুটকে একটা নাম দিয়ে লেবেলিং করতে হবে। ফাইনাল যে আউটপুটটা আমরা পাবো সেটা তো Y1। তাহলে এই গেটের আউটপুটটা কি, এটা কিন্তু হচ্ছে A প্লাস বিসি, ঠিক কিনা? এই আউটপুটটা কি, এটা হচ্ছে বিসি। তো বিসি কে আমার একটা নাম দিতে হবে, এ প্লাস বিসি কে একটা নাম দিতে হবে, যে কোনো একটা অ্যালফাবেট দিয়ে এটাকে লেবেলিং করতে হবে। পুরো এ প্লাস বিসিটাকে তো আমি এখানে লিখতে পারবো না, যেখানে এ প্লাস বিসি কমা ইনপুট, এবার এখন লেখা যাবে না। তো মানে এই টার্মটাকে একটা সিঙ্গেল ডিজিট দিয়ে বা একটা সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে লেবেলিং করতে হবে। তো আমরা এখানে দুটো ভিতরে গেট পেলাম, যেটা একটা আউটপুট হচ্ছে বিসি, এই বিসি কে আমরা লেবেলিং করলাম W1 দিয়ে, আর এ প্লাস বিসি এটাকে লেবেলিং করলাম W2 দিয়ে। মানে স্যার যে কয়টা গেটই হবে ওই কয়টা সব গেটেরই স্যার মানে এরকম নাম দিতে হবে, নাম দিতে হবে, রাইট, সবগুলো গেটেরই নাম দিতে হবে। শুধুমাত্র ফাইনালি দেখো, এই যে আরেকটা গেট যে আমরা এখানে ইউজ করলাম, এই গেটটার ইনপুট কি কি, এ প্লাস বিসি, যেটাকে আমরা নাম ডি এর অ্যান্ড করলে সেই যে আউটপুটটা পাবো, আমার তো টোটাল ইকুয়েশনটা হয়ে গেল, তার আউটপুটটা কি, সেটা কিন্তু Y1।
তাহলে Y1 এটাকে আর লেবেলিং করার দরকার নাই এক্সট্রা কিছু দিয়ে। জি স্যার, Clear? ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা এই অ্যান্ড গেটের জন্য লিখলাম একটা অ্যান্ড লিখলাম, অ্যান্ড কমান্ড লিখলেই সেটা বুঝবে যে এটা অ্যান্ড করতে হবে। কাকে কাকে অ্যান্ড করতে হবে? বি এবং সি কে। তাদের আউটপুট কি? আউটপুট হচ্ছে W1 দিয়ে আমরা লেবেলিং করেছি। তাহলে নিয়ম অনুযায়ী আগে আউটপুটটা লিখতে হবে, পরে ইনপুট গুলো লিখতে হবে। তাহলে আউটপুট হচ্ছে আমার W1 আর ইনপুট হচ্ছে বি এবং সি। সেটাই আমি লিখলাম যে তাহলে আউটপুট হচ্ছে W1, ইনপুট হচ্ছে বি এন্ড সি। এরপর আমরা কি করব? এই গেটটার কথা লিখবো। এই গেটটা কি গেট? একটা অর গেট। তাহলে আমি একটা নাম দিলাম, কমান্ড লিখলাম অর, একটা স্পেস থাকবে। এটারও আমি একাধিক অর থাকতে পারে, সেজন্য আমি অরের নাম দিতে পারি, না চাইলে না দিতে পারি, কোনো সমস্যা নাই। আমি দিতে পারি। এখানে লিখলাম অর ওয়ান। এই অর ওয়ান এর আউটপুট কত? আউটপুট হচ্ছে W2। তাহলে আমরা আগে লিখবো W2। ইনপুট কি কি? ইনপুট হচ্ছে এ আর এই বিসি, কিন্তু বিসি কে আমরা কি নাম দিয়ে আসছি? W1। তাহলে আমরা লিখবো এ কমা W1 ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। এরপর আমাদের কি দরকার? এরপর আবার একটা অ্যান্ড গেট দরকার। এবার আমরা আবার লিখবো অ্যান্ড, একটা স্পেস দিলাম, এখানে লিখবো অ্যান্ড 2, কারণ এখানে এই প্রথম যে অ্যান্ডটা এটা নাম দিয়েছিলাম অ্যান্ড 1, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্ড 2। আবার ব্র্যাকেট, তাহলে আগে আউটপুট পরে ইনপুট। এই গেটের আউটপুট কি? Y1 y1। তাহলে আমরা লিখবো y1 কমা ইনপুট কি কি? স্যার ইনপুট হচ্ছে W2 W1 না, W2 আর D। W2, হ্যাঁ W2 আর D, জি স্যার। W2 আর D। তাহলে আমি লিখবো W2 D। আমার কি আর কিছু বাকি আছে সার্কিটের এন্ড অর করা? বাকি নাই, কিন্তু আমার ফাইনাল আউটপুট স্যার ইনপুটটা আগে পরে লিখলে হবে, সমস্যা আছে স্যার। ডি আগে লিখলাম, ডাব্লিউ না, পরে। এই দুটো ইনপুট গুলোর কোনো সিকোয়েন্স নাই, আগে পরে কোনো সমস্যা নাই। শুধু আউটপুটটা আগে লিখে এটা যে কোনো অর্ডারে লেখা যাবে, আগে ডি পরে W2, অথবা আগে W2 পরে ডি লেখা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি এই এন্ড গেটের কথা লিখে ফেললাম, আমার আর কিছু বাকি নাই। লাস্টে একটা কমান্ড লিখতে হবে, সেটা হচ্ছে এন্ড মডিউল। এখানে আমি মডিউল দিয়ে শুরু করেছিলাম, লাস্টে লিখতে হবে এন্ড মডিউল, এবং এই এন্ড মডিউলের মাঝখানে কোনো স্পেস হবে না, একসাথে হবে এন্ড মডিউল। এবং এই লাইনটার পরে কোনো দাঁড়ি সেমিকোলন বা কমা ফুল স্টপ কিছুই হবে না। সবগুলো লাইনে শেষে কিন্তু সেমিকোলন দিতে হবে, শুধু এন্ড মডিউল এই কথাটার পরে কোনো সেমিকোলন হবে না। তাহলে আমরা বুঝলাম যে মডিউল দিয়ে স্টার্ট করতে হবে, করে সবগুলো ওই লাইনে ইনপুট আউটপুট যা আছে সব ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এরপর ইনপুট গুলো আলাদা করে লিখতে হবে, আউটপুট গুলো আলাদা করে লিখতে হবে। এরপরে প্রত্যেকটা গেট ধরে ধরে বর্ণনা লিখতে হবে যে এই গেটটা কোন ধরনের গেট এবং সেটার ইনপুট আউটপুট কি। আগে আউটপুটটা লিখতে হবে, পরে ইনপুটটা লিখতে হবে। যেটা আমি বলছিলাম, যেখানে আমি নাম দিয়ে ইন্ডিকেট করে এখানে ডিক্লেয়ার করে আসলাম, এই ডিক্লারেশনটা আসলে না করলেও হবে, এই লাইনটা না লিখলেও হবে। এটা আমি লিখলাম বোঝার জন্য যে আমি W1 W2 বলে দুটো জিনিস ধরেছি, যা W1টা হচ্ছে বি আর সি কে অ্যান্ড করলে পাওয়া যায়, আর W2টাকে ওই W1 এর সাথে এ কে অর করলে পাওয়া যাবে। এই লাইনটা না লিখলেও চলবে, যদি তুমি মনে মনে ধরে ধরে করো তাও হবে, ঠিক আছে। এরপরে আমি প্রথম অ্যান্ডটার বর্ণনা লিখলাম, পরের অরটার বর্ণনা লিখলাম, তারপরে ফাইনাল অ্যান্ডটার বর্ণনা আমি লিখলাম, শেষে আমি লিখলাম এন্ড মডিউল। এই এন্ড মডিউলের মধ্যে সবাই ম্যাক্সিমাম সময় যেটা করে মাঝখানে একটা স্পেস দিয়ে ফেলে, এন্ড স্পেস দিয়ে মডিউল। এন্ড মডিউলের মধ্যে কোনো স্পেস হবে না, শেষে কোনো সেমিকোলন হবে না, ঠিক আছে। যেহেতু এটা কোডিং, তাহলে কিন্তু এই সেমিকোলন স্পেস ভুল গেলেও কিন্তু মার্কস কাটা যাবে। তোমার যদি তুমি একটা সেমিকোলন দিয়ে ফেলো অথবা একটা স্পেস দিয়ে ফেলো, তোমার কোড কিন্তু রান করবে না। আমরা এটা ল্যাবেও করে দেখবো, তখন তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা যদি এই কোডটা ফাইনালি এবার একটা সাজায় লিখি, ইরেজার কোথায়, যে ইকুয়েশনটা ধরেছিলাম সেটাই যদি আমরা আবার লিখি, যে y1 ইকুয়াল a প্লাস বিসি ইন্টু ডি। তাহলে এটার ভেরিলগ কোড, যদি আমরা লিখি ভেরিলগ কোড, তাহলে আমরা শুরু করব মডিউল দিয়ে। তাহলে আমরা প্রথমে লিখবো মডিউল, একটা স্পেস থাকলো, নাম দিলাম আমি ফাংশন y, ব্র্যাকেট দিলাম, ইনপুট লিখলাম a b c d and y1 হচ্ছে আমার ইনপুট। আউটপুট, একটা জিনিস একটু মনে রাখতে হবে যে আমরা এই মডিউলের মধ্যে যেভাবে আসলে লিখলাম পরবর্তীতে ভাবে লিখতে হবে। যেভাবে বলতে আমি বলতে চাচ্ছি যে ক্যারেক্টার গুলোকে
আমরা যদি ছোট হাতের লিখি তাহলে সব জায়গায় ছোট হাতের লিখতে হবে, এখানে যদি বড় হাতের লিখি সব জায়গায় বড় হাতের লিখতে হবে। যেমন এখানে এ বি সি ডি আমি বড় হাতের লিখলাম, কিন্তু y1টা কিন্তু ছোট হাতের লিখলাম। তার মানে আমি যত জায়গায় y1 জিনিসটা লিখবো আমাকে কিন্তু ছোট হাতেরই লিখতে হবে। আর এ বি সি ডি যেহেতু বড় হাতের ডিক্লেয়ার করেছি, যত জায়গায় আমি এ বি সি ডি এই 4টা ক্যারেক্টার লিখবো সব জায়গায় কিন্তু আমাকে বড়ই লিখতে হবে। তাহলে আমরা ওভাবে লজিক ডায়াগ্রাম না এঁকে কিন্তু মনে মনেও হিসাব করতে পারি যে প্রথমে বি আর সি কে করতে হবে, তাহলে এটাকে আমি W1 ধরবো, এটাকে আবার অর করতে হবে, তাহলে এটাকে আমি W2 ধরবো, আর টোটালটা যেটা করবো এটা তো Y1ই হবে, তাহলে আর কিছু করতে হবে না। তাহলে আমি লজিক ডায়াগ্রাম না এঁকেও এই ইকুয়েশন দেখেও আমি করে ফেলতে পারি। তাহলে আমি মডিউল লিখে সবকিছু ডিক্লেয়ার করলাম, এরপর আমি শুধু এখান থেকে ইনপুট গুলো ডিক্লেয়ার করব। ইনপুট স্পেস দিয়ে লিখবো এ কমা বি কমা সি কমা ডি। এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, কেউ চাইলে দিতে পারো, এ বি সি ডি যদি দিছিলে সেখানে ব্র্যাকেট দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। তো ফাংশন ওয়াই এর মধ্যে কি স্পেস হবে না? না, এই ফাংশন ওয়াই তো একটা নাম দিলাম, এখানে তোমার নাম কি? তো ইফাতুল ইসলাম। কি নাম? স্যার রাফি। রাফি। তাহলে তুমি যদি এখানে লিখতে রাফি তাতেও কোনো সমস্যা ছিল না। এখানে যেহেতু ফাংশন ওয়াই কথাটা লিখতে হয়েছে তাই তোমার কাছে এরকম মনে হচ্ছে, আমি শুধু ফাংশন লিখে রাখলেও পারতাম। ঠিক আছে, এখানে যাই লিখবো একটা লেভেল হবে, একটা নাম, যে কোনো একটা নাম। আমি যেটা লিখতাম ধরো ফুল অ্যাডার বা একটা প্যারালাল অ্যাডার, এরকম নাম দিব আর কি। তাহলে আউটপুট লেখার ক্ষেত্রে আউটপুট আমরা জানি শুধু y1 হচ্ছে আমার আউটপুট, লিখলাম। এরপর আমি বি আর সি কে প্রথমে অ্যান্ড করতে হবে, আমি লিখলাম অ্যান্ড স্পেস দিয়ে লিখলাম অ্যান্ড 1 ব্র্যাকেট দিলাম, সেটার আউটপুট হচ্ছে W1 আর ইনপুট হচ্ছে বি কমা সি। এখানে বি সি কে আগে পরে লেখা যাবে, সি আগে লিখলেও ভুল হবে না, ঠিক আছে, সি আগে পরে বি লিখলেও সমস্যা নাই। এরপর আমাকে অর করতে হবে, or1 নাম দিলাম, অর করতে হবে কাকে কাকে, এর সাথে বিসি কে, সেটা করলে আবার হবে W2 আউটপুট। তাহলে W2 আগে, এরপরে আমাকে লিখতে হবে W1 এবং এ আগে লেখা যাবে, W1 পরে লেখা যাবে, কোনো সমস্যা নাই। এরপরে আরেকটা অ্যান্ড লাগবে, সেটার নাম দিলাম and2, সেই and2 এর আউটপুট হচ্ছে y1 কমা কাকে কাকে অ্যান্ড করতে হবে, ডি এবং W2। তাহলে আমি লিখলাম W2 এবং ডি, সেমিকোলন দিয়ে দিলাম, লিখে দিলাম এন্ড মডিউল, এটা ই এন্ড মডিউল, শেষ হয়ে গেল। এই কোডটুকু যদি তুমি লিখে দাও, সফটওয়্যারে কিভাবে লিখতে হবে কিভাবে রান দিতে হবে আমরা দেখাবো তোমাদেরকে ক্লাসে। শুধু এই কোডটুকু লিখে দিলে, এই 2 4 6 7 লাইনের কোডটা লিখে দিলেই এটা লেআউটটা জেনারেট হয়ে যাবে, a প্লাস বিসি ইন্টু ডি, এটার লেআউট জেনারেট হয়ে যাবে অটোমেটিক। ওই সফটওয়্যারের মধ্যে এটা করা যায়, কিন্তু নরমালি যদি আমরা এই y1 ইকুয়াল টু a প্লাস বিসি ইন্টু ডি করতে যাই আমার কিন্তু নরমালি অনেক সময় লেগে যাবে, কিন্তু এই 6 7 লাইনের কোড লিখে দিলেই আমরা এটা জেনারেট করতে পারবো। তাহলে এভাবে যে কোনো ফাংশনের কোড লিখে আমরা সেটা লেআউট জেনারেট করতে পারি। আমরা আরেকটা ফাংশন নিয়ে দেখি, এটা নিয়ে এইটুকু নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? ইজি আছে না কোডটা? জি স্যার। আমরা আরেকটা নেই, ধরো আমরা একটা নিলাম y1 ইকুয়াল ab বার প্লাস সি ইন্টু ডি বার, y2 ইকুয়াল হচ্ছে a প্লাস বিসি ইন্টু সিডি বার প্লাস ই। একটা আছে y3 ইকুয়াল a প্লাস বি প্লাস সি ইন্টু ডিই তারপর বার। খুব জটিল তিনটা ইকুয়েশন আমি লিখছি, y3 টাও আসলে ছোট হাতের y3। তিনটা ইকুয়েশন লিখলাম আমি, আমি ধরে নিচ্ছি যে এই তিনটা ইকুয়েশন যে কোনো একটা সার্কিটেরই তিনটা ইকুয়েশন। ধরো আমরা যখন ডিএলডি তে পড়তাম যে ডিজাইন এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট ক্যান কনভার্ট এ 4-bit বাইনারি নাম্বার টু বিসিডি নাম্বার, এরকম কিছু সার্কিট আমরা বানাচ্ছিলাম না, মনে আছে? জি স্যার। এই যে ধরো যে একটা 4-bit বাইনারি নাম্বারকে বিসিডি তে কনভার্ট করবে, এটার আউটপুট ফাংশন কয়টা আসতো কার মনে আছে? 4টা। 4টা না 5টা? জি স্যার 5টা, একটা বাদ যাবে। না একটা বাদ যাবে না, একটা বাদ যাবে না, কারণ হচ্ছে যে 4-bit বাইনারিকে যখন তুমি বিসিডি তে কনভার্ট করবা, কারণ 4-bit বাইনারি মানে হচ্ছে 15 পর্যন্ত লিখতে হবে, তো 15 বিসিডি লিখতে কিন্তু 5 বিট লাগে।
হ্যাঁ, তো আউটপুট হবে 5টা। বা আমরা ধরো পড়তাম যে ডিজাইন এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট ক্যান কনভার্ট 4-bit বাইনারি নাম্বার টু গ্রে কোড, অথবা আমরা পড়তাম যে 4-bit বিসিডি নাম্বার টু 7 সেগমেন্ট। মনে আছে এসব কথা? জি স্যার। মনে আছে। তো তখন কিন্তু আমরা দেখতাম অনেকগুলো আউটপুট ফাংশন আসতো। ধরো তুমি যদি এটাই চিন্তা করো যে 4-bit বিসিডি নাম্বারকে 7 সেগমেন্টে কনভার্ট করতে হবে, তাহলে এটার আউটপুট ফাংশন কিন্তু 7টা হইতো, তাই না? F1 F2 F3 F4 এভাবে আমরা 7টা ফাংশন বের করতাম। তো আমি যে ইকুয়েশন 3টা লিখলাম, ধরে নাও কোনো একটা সার্কিটের আউটপুটে 3টা ফাংশন y1 y2 এবং y3, কোনো একটা সার্কিটের আউটপুট। এই 3টাকে যদি তুমি একই সার্কিটের মধ্যে লেআউট জেনারেট করতে যাও, এই পুরো সেমিস্টার লাগবে, ঠিক কিনা? এটা যদি তোমাদেরকে বলা হয় যে একটা অ্যাসাইনমেন্ট দিলাম, বাসায় বসে বসে করো সফটওয়্যার দিয়ে, আমরা যেভাবে ল্যাবে শিখেছি, কতদিন সময় লাগতে পারে? অনেকদিন লাগবে, কারণ এটা বেশ জটিল। যেহেতু 3টা ফাংশন আছে, যে কোনো একটা ফাংশন দিলে এটা হয়তো আমরা ইজিলি করে ফেলতে পারবো, কিন্তু 3টা ফাংশন একই সাথে একটা সার্কিটে যদি করতে হয় তবে কিন্তু আমাদের জন্য বেশ ডিফিকাল্ট হবে। কিন্তু কোড দিয়ে করা এটা আমাদের জন্য 1-2 ব্যাপার। আমরা কি করব, প্রাইমারিলি একটা হিসাব করে ফেলবো যে কতগুলো ওয়্যার লাগবে, মানে এই যে W1 W2 ইত্যাদি লিখে ওয়্যারিং করতেছি বা লেবেলিং করতেছি, বা ভিতরে কতগুলো গেট লাগবে, সেই গেটগুলোর একটা হিসাব আমরা মনে মনে করে ফেলতে পারি। আমরা লেবেলিং করতেও পারি, আবার মনে মনে কোড লিখতে লিখতেও করতে পারি। তো সুবিধা হয় যদি আমরা একটু আগে লিখে ফেলি। যেমন ধরো প্রথমে আমার এ আর বি কে কি করতে হবে, ন্যান্ড করতে হবে। তবে এটার নাম দিলাম আমি W1, এটার সাথে সি কে আবার অ্যান্ড করতে হবে, তাহলে সেটার নাম আমি দিলাম W2। তার সাথে ডি এর আবার বার লাগবে, তাহলে ডি কে নট করতে হবে, তার মানে এটার নাম দিলাম W3। দেন এই 3টাকে একসাথে করে ফেলে আমি W1 পেয়ে যাবো, কি বলো Y1 পেয়ে যাব। তার মানে Y1 কে ইমপ্লিমেন্ট করার জন্য এক্সট্রা 3টা গেট আমার দরকার হবে ভিতরে। তার একটার নাম আমি দিলাম এবি বার, এটার নাম দিলাম W1। এবি বারের সাথে সি এর অর, এটার নাম দিলাম W2। ডি কে নট করতে হবে, সেটার নাম দিলাম W3। আর এই সবগুলোকে আবার অ্যান্ড করলে তো Y1 পেয়ে যাব। সো সেটার জন্য আর কোনো লেবেলিং দরকার নাই। এখানে কি করতে হবে, সি এবং ডি কে ন্যান্ড করতে হবে, তাহলে সেটার নাম দিলাম ধরো W4। এ আর বি কে আমার অর করতে হবে, সেটার নাম দিলাম মনে করো W5। তার সাথে আবার এই এ প্লাস বি তার সাথে সিডি বার, এই দুটোকে কিন্তু আবার অ্যান্ড করতে হবে, তাহলে সেটার জন্য আর একটা লাগবে, সেটার নাম দিলাম আমি W5। এই W5 এর সাথে ই কে অর করলে আমি W2 পেয়ে যাব। তাহলে আমার আর এক্সট্রা কোনো, আচ্ছা এটা W5, এটা W6। এখানে ভিতরে এ প্লাস বি এর আগে না করে কি স্যার সিডি এরটা করা যাবে, করা যাবে, কোনো সমস্যা নেই। যে কোনোটা আগে পড়া, তুমি আগে সব সিডির সাথে, আচ্ছা না করে তার করা যাচ্ছে না, না 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 করে স্যার হচ্ছে করা যাচ্ছে না। হ্যাঁ, মানে এখানে Y1 এ এখানে 4টা কেন হবে বলতো? তুমি যে কথাটা বলতে চাচ্ছ যে W2 তো স্যার করলাম, করার পরে আবার W3 বের করলাম, মানে ডি বার করলাম। এখন তো W2 এর সাথে W3 কে আবার অ্যান্ড করতে হবে, রাইট? জি স্যার। তো W3 এর সাথে W2 কে অ্যান্ড করলে কি আমরা Y1 পাবো না? ও ঠিক আছে স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এটার জন্য আর এক্সট্রা দরকার নাই। সিমিলারলি এটা মনে হয় W6 হবে। এই W6 এর সাথে ই কে যদি অর করে ফেলি তাহলে আমরা পাবো Y2, ঠিক কিনা? তাহলে আমাদের আর দরকার নাই। সিমিলারলি এখানে আমরা কি করব, এই 3টাকে অর করতে হবে, তাহলে এটার নাম দেব আমি W7। গেল, এটা হলো আমার W7। তার সাথে ডি ই এর আবার ন্যান্ড লাগবে, তাহলে এটা দিব W8। W7 এবং W8 এর অ্যান্ড করলে আমি পেয়ে যাব Y3। তাহলে আমার আর এটা লজিক ডায়াগ্রাম আঁকার কোনো দরকার নাই, মনে মনে ধরলে। ইভেন আমি যে লেবেলিংটা করলাম এটা কেউ যদি নাও করো তাতেও কোনো সমস্যা নাই, মনে মনে ধরে ধরেও করতে পারবা, ঠিক আছে? কিন্তু সমস্যা হয়ে যায় একটা জায়গায়, ধরো এখানে যেমন এবি বার আছে, এখানেও যদি এবি বার লাগতো কথার কথা, তখন কিন্তু তোমার আর নতুন করে এবি বার করার দরকার নেই, ওই W1 কে এখানে ইউজ করতে পারবা। আমি কি বুঝাতে পারলাম? আগে এটা স্যার করি, তারপর ওইটা দরকার স্যার একটা দেখাই দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরো আমি তাহলে লিখলাম মডিউল। স্যার এটাকে কি করবেন, W5 কোথায়? W5 তো এই জিনিসে, জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? আচ্ছা, স্যার। মডিউল স্পেস দিয়ে আমি লিখলাম
ফাংশন ওয়াই, ইনপুট আউটপুট সব লিখতে হবে। তাহলে ইনপুট হচ্ছে এ বি সি ডি ই, আউটপুট y1 y2 and y3। এর মধ্যে ইনপুট কি কি? ইনপুট হচ্ছে এ বি সি ডি এন্ড ই, আউটপুট কি কি? y1 y2 and y3। এখন আমাকে কি লিখতে হবে? একটা একটা করে শুরু করি। প্রথমে আমার এন্ড, এ আর বি কে এন্ড করতে হবে। তাহলে আমি লিখলাম এন্ড, এটার নাম দিলাম এন্ড 1, আউটপুট হচ্ছে w1, ইনপুট হচ্ছে এ এন্ড বি। ঠিক, এর সাথে সি কে অর করতে হবে। আমার একটা অর গেট লাগবে, আমি লিখলাম অর, এটার নাম দিলাম অর 1, এটার আউটপুট হচ্ছে w2। কার কার অর করতে হবে? w1 এবং সি। এরপর আবার নট করতে হবে কাকে? ডি কে নট। তাহলে আমি লিখলাম নট, নট 1, এটার আউটপুট হচ্ছে w3, ইনপুট হচ্ছে ডি। আবার কি করতে হবে? এন্ড করতে হবে। কার কার এন্ড করতে হবে? এটার নাম দিলাম এন্ড 2। এই এন্ড 2 এর আউটপুট হবে y1, ইনপুট স্যার কার এটা কার হবে? ন্যান্ড হবে না স্যার? কোনটা জানি ন্যান্ড হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালো কথা স্যার বলছো। এবি এবি বার ছিল তো। হ্যাঁ হ্যাঁ, এটা ন্যান্ড হবে, তুমি তো ভালো কথা বলছো। এটা ন্যান্ড, এটা ন্যান্ড 1, তাহলে এটা তো এন্ড 1ই থাকবে। ঠিক আছে, তাহলে এটা এন্ড 1, এন্ড 1 এর আউটপুট হবে y1, আর ইনপুট হবে তাহলে w2 w2 w3। ঠিক না? w2 ছিল আমার এইটুকু, আর জি স্যার, ঠিক আছে। w3 হচ্ছে আমার ডি বার। তাহলে এরপরে এবার 2 নাম্বারটাতে চলে আসো। আমরা এটাও আগে ধরতে পারি, এটাও আগে ধরতে পারি, কোনো সমস্যা নেই। এটা কিন্তু সিডির বার ছিল, আসলে সিডির বার ছিল। তাহলে আমরা লিখবো ন্যান্ড, ন্যান্ড 2, সেই ন্যান্ড 2 এর আউটপুট হচ্ছে w4, কমা হচ্ছে সি এন্ড ডি, সি এন্ড ডি। এরপরে এ আর বি কে আবার অর করতে হবে। তাহলে আবার লিখবো অর, এটা হচ্ছে অর, আগে একটা অর আছে, তাহলে এটার নাম দিলাম অর 2। এটা আউটপুট হচ্ছে w5, ইনপুট হচ্ছে এ এন্ড বি। এরপরে এই দুটোকে আবার এন্ড করতে হবে। তাহলে আবার এন্ড, এন্ড 2, এই এন্ড 2 এর আউটপুট হচ্ছে w6, ইনপুট হচ্ছে w4 w5। এরপর আবার অর করতে হবে, এই ই এর সাথে অর করতে হবে। তাহলে লিখলাম অর, অর আগে একটা মনে হয় আছে, তো এটার নাম দিলাম অর 2। এটার আউটপুট হবে স্যার, অর কি 2? আচ্ছা, তাহলে অর 3 হবে, অর 3, আউটপুট হবে y2, ইনপুট হবে w6 এন্ড ই। ঠিক না? পুরোটা মিলে w6 আর জি স্যার। তাহলে এরপরে আমরা হবে w7, w7 টা আমি কি লিখবো? এটা হচ্ছে আবার অর, এই অর এর নাম দিলাম অর 4, এই অর 4 এর আউটপুট হচ্ছে w7, ইনপুট হচ্ছে এ বি এন্ড সি। এরপরে আরেকটা লাগবে ডি এর ন্যান্ড, তাহলে আবার ন্যান্ড, নাম দিলাম ন্যান্ড, এটা 3, এর আগে দুটো ন্যান্ড আছে। এই ন্যান্ডের আউটপুট হচ্ছে w8, ইনপুট হচ্ছে ডি এবং ই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে কি দরকার? এই ডি w8 এর সাথে w7 এর একটা এন্ড দরকার। তাহলে আবার এন্ড, এটা এন্ড 3, এটার আউটপুট হচ্ছে তাহলে y3, ইনপুট হচ্ছে w8 এন্ড w7, ক্লোজ, এন্ড মডিউল শেষ। স্যার ওই যে ভিতরে 7 8 তো মানে আগে পরে লিখলে সমস্যা নেই। না 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 না, কোনো সমস্যা নাই, জি স্যার। শেষ হয়ে গেল। না, এন্ড মডিউলের পরে কোনো সেমিকোলন নেই, সব লাইনে সেমিকোলন হবে, শুধুমাত্র এন্ড মডিউল এই কথাটার পরে কোনো সেমিকোলন হবে না। ইজি আছে কিনা বলো? আচ্ছা, প্রথম লাইনেও স্যার ওই স্পেস দিয়ে মানে হবে, মডিউলের পরে স্পেস, তারপর হচ্ছে নামটা হবে, হ্যাঁ সব জায়গায় কিন্তু স্পেসটা আছে। দেখো যে আমি যেখানে অর লিখলাম তারপর একটা স্পেস, নট লিখলাম একটা স্পেস, এন্ড লিখলাম একটা স্পেস, সব জায়গায় একটা স্পেস আছে। বুঝতে পারছো? তো ওখানে যেটা বলছিলাম যে ধরো, আচ্ছা এটা কি মুছে দিব না কেউ লিখতেছো? স্যার একটু সময় থাক স্যার।
আচ্ছা ঠিক আছে। তখন যেটা আসলে বলার চেষ্টা করছিলাম যে ধরো কোনো ইকুয়েশন এরকম থাকলো y1 ইকুয়াল টু ab বার প্লাস সি প্লাস ইত্যাদি, y2 তে কিছু একটা আছে, y3 তে এসে আবার আছে ab বার প্লাস সি ইন্টু ডি বার। তাহলে এখানে যে ab বার আছে এখানেও কিন্তু ab বার আছে। তাহলে আমি এটাকে যদি y1 ধরে ফেলি, কি বল w1 ধরি, যেটা হচ্ছে w1 a আর b কে অ্যান্ড করার জন্য, এখানে কিন্তু আবার নতুন করে কিছু করার দরকার নাই, ওই w1 কে এনেই আমি ইউজ করতে পারবো। তাহলে আমার এটা যখন লাগবে তখন আমি কি লিখবো, যে এই ab বারের সাথে সি এর অর আছে, তাহলে আমার এটা আর ন্যান্ড করার দরকার নাই, এখানে অলরেডি একবার ন্যান্ড করে আমি এটার নাম w1 লিখে রেখেছি। তাহলে আমরা এখানে লিখবো অর, তাহলে ধরো এটা অর 3 কথার কথা, তাহলে এটার আউটপুট আমি ধরো নাম দিয়েছি w7, তাহলে w7 হবে w1 এন্ড সি। w1 আমি জানি যে w1 হচ্ছে এ বির ন্যান্ড, তাহলে এখানে নতুন করে আবার একবার এটাকে আরেকটা w1 w2 ধরার দরকার নাই, কারণ অলরেডি একবার এটা ন্যান্ড করা হয়ে গেছে। সিমিলারলি যদি ধরো যেমন এখানে আমরা করলাম যে ডি বার করে আমরা w3 নাম দিয়েছিলাম, যদি এখানে কোথাও ডি বার থাকতো, যে আমার এখানে ডি বার আছে ফর এক্সাম্পল, তাহলে নতুন করে এটার জন্য আরেকটা w লেখা দরকার নাই, তাহলে আমরা ওই w3 কেই ডি বারের জন্য ইউজ করতে পারবো। মানে ওইখানে তো নামকরণের সময় বসাইতাম যে w3 রাইট। এই যখন আবার যখন মনে করো ডি বার দরকার, তখন তাহলে ডি বারের পরিবর্তে সবসময় আমরা w3 লিখবো, কারণ ডি কে নট করে যেটা পাওয়া যায় সেটার নাম w3 আমরা আগেই লিখে ফেলছি একবার, তাহলে নতুন করে আরেকবার এটার নাম w5 6 7 ইত্যাদি ধরা দরকার নাই। ইভেন ধরলে এটা সমস্যাই হবে আর কি, হ্যাঁ, কারণ তাহলে তোমার এক্সটা একটা নট হয়ে গেল, কারণ অলরেডি এটা আছে। আমরা সার্কিট আঁকার সময় কি করি, ধরো এটা হচ্ছে আমার এক্স, তাহলে এক্স নট যদি দরকার হয় আমরা নট করে যত নট দরকার এখান থেকে কিন্তু টেনে নিতে পারি, তাই না? আমরা এক্সটা তো আরেকবার নট করি না, এক্স ধরো এক্স যদি দুইবার দরকার হয় তাহলে এখান থেকে একবার টেনে নিলাম, আরেকবার ওই একই লাইন থেকে টেনে আরেকটা জিনিস আমরা বানাইতে পারি। ব্যাপারটা এরকমই, যে একটা নট আমরা যদি করে ফেলি তাহলে যত নটের কানেকশন দরকার, যত ওই এন্ড দরকার আমরা ওখান থেকে টেনে নিতে পারবো। আচ্ছা স্যার, বলো। স্যার ওই যে y3 তে স্যার আমরা তো লাস্টে ন্যান্ডের কাজ করলাম, এটা তো আগে করলো, সমস্যা নেই তাই না? এই যে এখানে যে ন্যান্ডটা করলাম কই গেল, এই তো যে লাস্টটা y3 তে, হ্যাঁ এই ন্যান্ডটা যে করলাম এটা যদি ওরের আগে করতাম, ওই যে ফার্স্টে তো ওরের করলেন, কোনো সমস্যা তারপরে নাই, কোনো NAND সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর এটা তো মানে শুধুমাত্র বারের জন্য না, মানে বার ছাড়া থাকলেও তো ডাবল থাকলেই একটা দুইটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একই জিনিস যদি একবার করা হয়ে যায় অলরেডি, সেই একই টার্ম যদি আবার থাকে তাহলে আর নতুন করে করার দরকার নেই। ফর এক্সাম্পল এখানে a প্লাস বি প্লাস সি y3 তেও আছে y1 এও আছে, তাহলে তোমাকে y1 এরটা একবার করে ফেললে y3 আর করার দরকার নেই। তাহলে ওইটার আউটপুট যা ধরেছি আমি, ধরো a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, এটাকে আমি লেবেলিং করেছিলাম y2 দিয়ে, তাহলে যত জায়গায় a প্লাস বি প্লাস সি দরকার y2 লিখে দেবো, তাহলেই হবে। ক্লিয়ার? জি স্যার। এবার একটু মুছে দেই। জি স্যার। ধরো সবসময় এরকম ইকুয়েশন থাকবে, সেরকম নাও হতে পারে। ধরো তোমাকে ইকুয়েশন না দিয়ে একটা লজিক সার্কিট দেওয়া হলো, তাতে আমার মনে হয় যে খুব একটা সমস্যা হবে না। ধরো বলা হলো এই সার্কিটটার ভেরিলগ কোড লেখো, পারবে না? জি স্যার, এটা আরো সহজ স্যার ইকুয়েশনের থেকে। সহজ না? তো যদি সরাসরি ইকুয়েশন দেওয়া না থাকে, এভাবে সার্কিট দেওয়া থাকে, তবুও কিন্তু আমাদের মানে ঘাবড়ানোর কিছু নাই, ব্যাপারটা তো একই, তাই না? এটা আরো বেশি ইজি, এটা আরো সহজ। হ্যাঁ, কারণ এখানে আমি এটাকে লেবেলিং করে ফেললাম w1 দিয়ে, এটা w2 নাম দিলাম, এটার নাম দিলাম w3, শেষ। এখন আমরা ইজিলি লিখে ফেলতে পারবো, পারবো না? জি স্যার। ওকে, তাহলে ইকুয়েশন দেওয়া থাকলে আমরা পারবো, যদি এরকম লজিক সার্কিট দেওয়া থাকে তাও আমরা পারবো। তো সেটাকে আর ইকুয়েশন বানানোর দরকার নেই। ইভেন
কিছুটা হলেও এটা ইজি হবে যদি আরো লজিক ডায়াগ্রামটা দেওয়া থাকে। তাহলে ইকুয়েশন বা সার্কিট যেটাই থাক, আশা করি ভেরিলগ কোড নিয়ে কারো সমস্যা হবে না। এখন ধরো অন্য একটা জিনিস বানাই, আমরা একটা জিনিস তৈরি করি, সেটার নাম ধরো এক্স্যাক্টলি হাফ অ্যাডারের সাম ক্যারির ইকুয়েশনটা কেউ জানো? একটা হাফ অ্যাডারের সামের ইকুয়েশন আর ক্যারির ইকুয়েশনটা কারো জানা আছে? আচ্ছা, তো হাফ অ্যাডারের সাম ক্যারির সামের ইকুয়েশন হচ্ছে যদি এক্স এবং ওয়াই ইনপুট হয় তাহলে সামের ইকুয়েশন হচ্ছে এক্স এক্সর ওয়াই, আর ক্যারির ইকুয়েশন হচ্ছে এক্স ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে হাফ অ্যাডার। আর ফুল অ্যাডারেরটা, ফুল অ্যাডারের সামের ইকুয়েশন হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর জেড, আর ক্যারির ইকুয়েশন হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সর ওয়াই। এটা হচ্ছে সামের ইকুয়েশন, এটা ক্যারির ইকুয়েশন, এটা হাফের সাম ক্যারি। এই হাফ অ্যাডার, ফুল অ্যাডার, মাল্টিপ্লেক্সার, তারপর প্যারালাল অ্যাডার, এগুলোর একটু ইকুয়েশন গুলো একটু জানতে হবে। ঠিক আছে, হাফ অ্যাডার এবং হাফ সাবট্রাক্টরও লাগবে, মাল্টিপ্লেক্সারের ইকুয়েশন, এগুলো যেন সবসময় একটু মাথায় থাকে, এগুলো আমাদের দরকার হবে। তো আমরা দুটো, এটা এই চিত্রটা সবারই চেনা, যদিও এখন হয়তো ভুলে গেছো। এটা হচ্ছে দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানালাম, দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানালাম। এটা আমরা ডিএলডি তে করেছি, দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার, দুটো সাবট্রাক্টর, দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে একটা ফুল সাবট্রাক্টর, তিনটা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 4x1 মাল্টিপ্লেক্সার, 4x1 মাল্টিপ্লেক্সার দিয়ে 8x1 মাল্টিপ্লেক্সার, তারপরে হচ্ছে 3x8 ডিকোডার দিয়ে 5x8 লাইন ডিকোডার। এগুলো আমাদের মনে আছে হয়তো, বা এগুলো একটু মনে করতে হবে। হ্যাঁ, মনে না থাকলেও আমি হয়তো বললাম যে তোমাদের মনে পড়ে গেছে হয়তো, কিন্তু এই জিনিসগুলো আসলে দরকার হবে, এগুলো ব্লক ডায়াগ্রাম গুলো আমাদের একটু লাগবে। তো আমরা আজকে যেটা সিম্পলি করলাম সেটা হচ্ছে দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার। তো দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার করলাম, তাহলে এখানে এক্স এবং ওয়াই যদি ইনপুট হয়, আমার এটা যদি সাম হয়, তাহলে এটার ইকুয়েশন এখানে হচ্ছে এক্স এক্সর ওয়াই, আর এটা হচ্ছে তার ক্যারি, তাহলে এটা হবে এক্স ওয়াই। এই এক্স এক্সর ওয়াই কে আমি আরেকটা হাফ অ্যাডারের ইনপুটে দিয়েছি, আরেকটা ইনপুটে আছে জেড, তাহলে এই আউটপুটটা আমার হবে, এই সামটা হবে এক্স এক্সর ওয়াই এক্সর জেড। আর এটা হচ্ছে তার ক্যারির ইকুয়েশন। আমরা জানি সামে হয় তাদের এক্সর, সামে যা ইনপুট দিবা তার এক্সর আসবে, আর ক্যারিতে হবে তাদের অ্যান্ড, তাহলে এটা তার ক্যারি। তাহলে এখানে কি আসবে, একটা ইনপুট জেড, একটা ইনপুট হচ্ছে এক্স এক্সর ওয়াই, তাহলে এটা হবে জেড ইন্টু এক্স এক্সর ওয়াই। সেটার সাথে আবার আমরা এই আগেরটাকে অর করেছি, তার মানে এটা হচ্ছে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সর ওয়াই, যেটা হচ্ছে এটার ক্যারির ইকুয়েশন। তাহলে এটা হলো দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বানানোর ব্লক ডায়াগ্রাম। এটা আমি কেন করলাম, আসলে আমরা যেসব সার্কিটে একই ধরনের জিনিস মাল্টিপল টাইম আছে, যেমন এটাও একটা হাফ অ্যাডার, এটাও একটা হাফ অ্যাডার, ইভেন ধরো আমরা যদি একটা 4 বিট প্যারালাল অ্যাডারের সার্কিটের কথা চিন্তা করি, আমাদের 4 বিট প্যারালাল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কার মনে আছে? চারটা ফুল অ্যাডার দিয়ে যে একটা 4 বিট প্যারালাল অ্যাডার তৈরি করা হয়, এটা হয়তো কারো মনে নাই, আমি দেখাচ্ছি। চারটা ফুল অ্যাডার দরকার হয়, যত বিট প্যারালাল অ্যাডার আমি বানাবো ততটা ফুল অ্যাডার দরকার হয়। তো আমি যদি 4 বিটের কথা চিন্তা করি, কারণ 4 বিটটা আমাদের জন্য খুব কমন, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। এটার নাম ছিল সি ইন। এখানে দুইটা ইনপুট আছে, একটা নাম হচ্ছে A1, একটা হচ্ছে B1। এর যে আউটপুটটা সেটা C1, এটা আবার এটার ইনপুটে দিয়ে দিতে হবে, এটার আউটপুটের নাম হবে S1। এই দুটার ইনপুটের নাম হবে A2 B2।
এটার আউটপুটে যাবে এটার ইনপুটে, এটার থেকে যে আউটপুট হবে সেটার নাম হবে S2। এটার যে ইনপুট এটা হবে A3 B3, এর আউটপুটটা যাবে এর ইনপুটে, এর যে আউটপুটটা আর একটা, এটা হচ্ছে তার ক্যারি আউটপুট, আসলে এটা ক্যারি 3, এটা ক্যারি 2, এটা হচ্ছে তাহলে S3। এই ক্যারিটা এটার ইনপুটে যাবে, এখান থেকে আসবে এটা হচ্ছে A4 B4, এটার যে আউটপুট সেটা হবে S4 এবং এটার যে আউটপুট সেটা হবে C আউট। এটা একটা ফুল অ্যাডার, এটা আর একটা ফুল অ্যাডার, এটা আর একটা ফুল অ্যাডার, এটা আর একটা ফুল অ্যাডার, প্রত্যেকটা একটা করে ফুল অ্যাডার। তাহলে আমি যতগুলো বিটের জন্যই করি না কেন, এটা 4 বিটের জন্য আমি করলাম, সেজন্য 4টা ফুল অ্যাডার লাগলো। যদি 5 বিটের জন্য করতাম তাহলে আর একটা ফুল অ্যাডার লাগতো, 6 বিটের জন্য করতে চাইলে আর একটা ফুল অ্যাডার লাগতো। তাহলে যত বিটের জন্য করতে যাব ততগুলো ফুল অ্যাডার লাগবে। তাহলে আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একই ধরনের ফাংশন আছে, এর মধ্যে যে সার্কিট আছে এর মধ্যেও একই সার্কিট আছে, এর মধ্যে একই সার্কিট আছে, এর মধ্যে একই সার্কিটই আছে। তো এরকম একই জিনিস যদি রিপিটেড টাইম থেকে থাকে, মাল্টিপল টাইম থেকে থাকে, তাহলে সে ধরনের সার্কিটকে আমরা ভেরিলগ কোড দিয়ে কিভাবে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি তার একটা প্রসেস আসলে শেখানোর চেষ্টা করা হচ্ছে এখন। কারণ এর যে টোটাল ইকুয়েশন সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু অনেক বড় একটা কোড হয়ে যাবে। কারণ S1 এর একটা ইকুয়েশন আছে, S2 এর একটা আছে, C1 এর একটা আছে, C2 এর একটা আছে, C3 এর একটা ইকুয়েশন পাবো, C আউট এর একটা পাবো, S4 এর একটা পাবো, অনেকগুলো ইকুয়েশন হয়ে যাবে আসলে এখানে। এই সবগুলো ইকুয়েশনকে নিয়ে সেটার জন্য যদি আমি করতে যাই অনেক বিশাল সাইজের একটা কোড হয়ে যাবে। তো সো যদি মাল্টিপল টাইমস একই জিনিস বারবার ইউজ হয়, বিশেষ করে ব্লক ডায়াগ্রামের কথা আমি বলতেছি, তুমি যদি দুটো কি বলে তুমি 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে যদি 4x1 মাল্টিপ্লেক্সার বানাইতে যাও, তবুও দেখবা যেখানে তাহলে দুটো ইনপুট, এখানে দুটো ইনপুট, এটা এর আউটপুটটা যাবে এটার ইনপুটে, এটার আউটপুটটা যাবে এটার ইনপুটে, এটাও একটা 2x1 মাল্টিপ্লেক্সার। তাহলে দেখবা আমাদের এটা একটা সিলেকশন পিন, এটা একটা, এটা একটা, এটা আসলে শর্ট হবে, এটার নাম দিলাম ধরো S2, এটার নাম দিলাম S1। তাহলে দেখো এটা কিন্তু একটা 4x1 মাল্টিপ্লেক্সার হয়ে গেল। তো এরকম 4x1 মাল্টিপ্লেক্সার বানাইতে গেলেও তিনটা একই ধরনের জিনিস কিন্তু লাগবে। এটাও একটা 2x1 মাল্টিপ্লেক্সার, এটাও একটা 2x1 মাল্টিপ্লেক্সার, এটাও একটা 2x1 মাল্টিপ্লেক্সার। তো এরকম যদি একই জিনিস মাল্টিপল টাইম ইউজ হয় কোন সার্কিটের মধ্যে, এটার ইকুয়েশনই কিন্তু বড় আছে। এটার ইকুয়েশনই ধরো তুমি y1 চিন্তা করলে, এটার ইকুয়েশন এটা I0 I1, এটা যদি S0 চিন্তা করো তাহলে এটার ইকুয়েশনই হবে I0 S0 বার প্লাস I1 S0। তাহলে এটার ইকুয়েশন এটা, এটার আবার একটা ইকুয়েশন আসবে, এটার আবার একটা ইকুয়েশন আসবে। তাহলে তিনটা ইকুয়েশনকে কিন্তু আমার ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই ধরনের যদি একই জিনিস রিপিটেডলি ইউজ হয় তো আমরা এইভাবে ইকুয়েশন ধরে করব না, ইকুয়েশন ধরে না করে একটু ভিন্ন পদ্ধতি অবলম্বন করব। সেই ভিন্ন পদ্ধতিটা আসলে কি? সেই ভিন্ন পদ্ধতিটা হলো যে প্রথমে আমরা যে কাজটা করব, যে একটা ব্লকের মধ্যে বা একটা ব্লক ডায়াগ্রাম যে আমি আঁকলাম, এখানে অনেকগুলো ফুল অ্যাডার আছে, অনেকগুলো হাফ অ্যাডার আছে, অথবা অনেকগুলো 2x1 মাল্টিপ্লেক্সার আছে, যে কোনো সবগুলোর মধ্যে ফাংশন তো সেম। এর মধ্যেও একটা নট গেট, দুটো অ্যান্ড গেট, একটা অর গেট আছে, এটার মধ্যেও একটা নট গেট, দুটো অ্যান্ড গেট, একটা অর গেট আছে, এটার মধ্যেও দুটো ন্যান্ড গেট, কি বলে, একটা নট গেট, দুটো অ্যান্ড গেট এবং একটা অর গেট আছে। তাহলে প্রত্যেকটার ভিতরে কিন্তু একই ধরনের ফাংশন আছে, একদম সেম। তো সো আমরা কি করব, যে কোনো একটার আগে আমরা লিখে ফেলবো যে একটা এই ব্লকের মধ্যে আসলে আছে কি, এটারটাও লিখতে পারি, এটারটাও লিখতে পারি, কারণ দুটোর মধ্যে একই জিনিসই আছে। তার মানে একটা হাফ অ্যাডারের কোড আমরা আগে লিখে ফেলবো। তো একটা হাফ অ্যাডারের কোড আমরা কিভাবে লিখতে পারি? আমরা জানি যে এর সামের ইকুয়েশনটা হচ্ছে x XOR y এবং ক্যারির ইকুয়েশনটা হচ্ছে xy। সো এখন আমরা কোড লিখতে পারবো। কিভাবে লিখবো? তাহলে আমরা লিখবো মডিউল, একটা স্পেস দিলাম, নাম দিলাম ধরো হাফ অ্যাডার, ব্র্যাকেটে লিখলাম x, y, s, c। তাহলে s দিয়ে সাম বুঝালাম, c দিয়ে ক্যারি বুঝালাম, অন্য নাম দিলেও হবে, কোনো সমস্যা নাই। এর মধ্যে ইনপুট হচ্ছে আমার x and y, আউটপুট হলো s and c, কমা। তারপরে কি করতে হবে আমার? x এবং y কে XOR করলে আমি পাবো সাম, তার মানে আমাকে XOR করতে হবে। তাহলে XOR এভাবে লিখলেই হবে, XOR, ঠিক আছে, x OR। তাহলে আমি এটার নাম দিতে পারি XOR 1, নাম না দিলেও হয়। আউটপুটটা হবে সাম, ইনপুট হবে x এবং y। একটা অ্যান্ড দরকার, আমি লিখলাম অ্যান্ড, এটার নাম দিলাম অ্যান্ড 1
বা এটার নাম সাম ক্যারি দিতে পারো, তাহলে সেটার আউটপুট হচ্ছে সি, ইনপুট হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। শেষ, আর কিছু নাই, লিখলাম এন্ড মডিউল। এক্ষেত্রে এই এন্ড মডিউল লিখে দিলাম, তার মানে একটা সার্কিট আমার সেভ হলো হাফ অ্যাডার নামে, যেটা আমি এইচ এ দিয়ে নাম ইন্ডিকেট করলাম, এইচ এ দিয়ে সেভ করলাম, যার মধ্যে এর মধ্যে যা ফাংশন আছে সেটাকে আমি ডিক্লেয়ার করে আসলাম। ম্যাথল্যাবে আমরা ফাংশনের কাজ করেছি কিনা আমরা জানি না, তোমরা করেছো কিনা। ম্যাথল্যাবে ফাংশন লেখার একটা সিস্টেম আছে। ধরো একই ধরনের একই জিনিস বারবার বিভিন্ন জায়গায় লাগতে পারে, তখন আমরা সেটাকে ফাংশন নামে সেভ করি, যে ফাংশন লিখে সেই কোডটা লিখে রাখি, যেখানে আমার ওই জিনিসটা দরকার হয় আমরা ফাংশন যে নামে সেভ করেছিলাম সেটাকে কল করলেই ওই জিনিসটা এই জায়গায় ইমপ্লিমেন্ট হয়ে যায়। এই ঠিক একই কাজটা এখানে করতে হবে। আমরা মডিউল লিখে হাফ অ্যাডার বলে যে কোডটা লিখলাম, এই কোডটা ফাংশন আকারে সেভ হয়ে থাকবে। সেভ হয়ে থাকলে এখন এটা যদি 2 বার 3 বার 4 বার 5 বার 7 বার যে কবারই, যেমন একটু আগে আমরা দেখলাম যে একটা 4 বিট প্যারালাল অ্যাডার বানাইতে গেলে 4 বার ইউজ হচ্ছে একটা ফুল অ্যাডার, তাহলে যতবারই ইউজ হোক আমরা ততবার এটাকে ইউজ করতে পারবো। যে শুধুমাত্র এই যে কোড লিখে আসলাম, এক্ষেত্রে এই নামটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই নামটা দেওয়ার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, এই কারণে যে এই নামেই এই ফাংশনটা সেভ হবে, এবং যখন আমি এই পুরো ডায়াগ্রামটার জন্য কোড লিখতে যাব তখন এই নামটা দরকার হবে, যে কি নামে আমি আসলে সেভ করেছি ফাংশনটা। তাহলে আমরা যখন এরকম ব্লক ডায়াগ্রামের কোড লিখতে যাব তখন লেবেলিং করার সময় এখানে যে নামটা আমরা দিব এই নামটাকে একটু খেয়াল করে দিব, যাতে আমরা এমন একটা নাম দিব যাতে আমরা ইউজ করার জন্য আমাদের জন্য সুবিধা হয়। কারণ পরে যখন আমরা পুরোটার জন্য কোডটা লিখতে যাব তখন এই নামটা দরকার হবে। তাহলে এ ধরনের ক্ষেত্রে আমরা কি করব, একটা ব্লকের মধ্যে কি আছে তার কোডটা আমরা লিখে ফেলবো, কারণ এটার মধ্যে যা আছে এটার মধ্যে তা আছে, আর আরো একাধিক ইউজ থাকলে সেটা ওই একই হইতো। তাহলে সেটার কোডটা আমরা আগে লিখে এন্ড মডিউল করে দিব, তাহলে এটা একটা ফাংশন হিসেবে সেভ হয়ে যাবে, হাফ অ্যাডার এইচ এ এই নামে সেভ হয়ে যাবে। এরপর আমাকে কি করতে হবে, এরপরে আমাকে এই পুরো ডায়াগ্রামটার জন্য কোডটা লিখতে হবে। তাহলে আমাকে আবার শুরু করতে হবে, আবার আমি লিখবো মডিউল একটা স্পেস। এখন যেহেতু পুরোটা আমার একটা ফুল অ্যাডার সার্কিট, আমি নাম দিতে পারি এফ এ ফুল অ্যাডার। এই ফুল অ্যাডারের ইনপুট আউটপুট কি, ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড, আউটপুট কি, আউটপুট হচ্ছে সাম অ্যান্ড ক্যারি। তাহলে আমরা এখানে নাম দিলাম, যেভাবে নাম দেওয়া আছে সেভাবে দিই, সাম অ্যান্ড ক্যারি সেমিকোলন। এর মধ্যে ইনপুট কে কে, ইনপুট হলো এক্স ওয়াই অ্যান্ড জেড, আর আউটপুট হলো সাম অ্যান্ড ক্যারি। এরপর আমাকে কি করতে হবে, এরপরে এই ফাংশনগুলো তো আমি অলরেডি লিখে এখানে সেভ করে রেখেছি যেখানে কিভাবে আছে, তাহলে শুধুমাত্র আমাকে এই ফাংশনটাকে কল করলেই হবে। আমরা এখন কি করব, এই ফাংশনটাকে কল করব। কিভাবে কল করব, কি নামে লিখে রাখছি, এইচ এ। তাহলে আমরা এখানে লিখবো শুধু এইচ এ। তার মানে বোঝাচ্ছে আমি একটা হাফ অ্যাডারকে কল করছি। কোনটাকে, প্রথমে আমি প্রথমটা লিখবো, তো এটার নাম দিলাম আমি হাফ অ্যাডার 1, একটা ব্র্যাকেট দিব। আগে আমরা কি করতাম, যখন কোনো গেটের ইমপ্লিমেন্টেশন করতাম, কোনো গেটের জন্য কোড লিখতাম, তখন আমরা কি করতাম, ইনপুট গুলো পরে লিখতাম, আউটপুটটা আগে লিখতাম। কিন্তু এখানে আমাদের যেটা করতে হবে, যদি আমরা ফাংশন কল করি, এখানে যেমন ফাংশন কল করছি আমরা হাফ অ্যাডারকে, এক্ষেত্রে আগে আমাদের ইনপুট লিখতে হবে, পরে আমাদের আউটপুট লিখতে হবে। তো আমি হাফ অ্যাডারকে কল করলাম কোনটা, প্রথমটা, সেই প্রথমটার ইনপুট আউটপুট গুলো এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, যেখানে ইনপুট গুলো আগে লিখতে হবে, আউটপুট গুলো পরে লিখতে হবে। তাহলে এই হাফ অ্যাডারের জন্য ইনপুট আউটপুট কি বলতো, এক্স ওয়াই, এক্স ওয়াই। তাহলে আমরা আগে লিখবো এক্স, তারপর লিখবো ওয়াই কমা আউটপুট সাম ক্যারি, এস সি। এস সি, আউটপুট হচ্ছে এস এন্ড সি। তাহলে আমি লিখবো এস এন্ড সি, ক্লোজ করে দিলাম, শেষ। তারপরে এটাকে আমাকে মনে রাখতে হবে, যখন আমি ফাংশন কল করে ইনপুট আউটপুট লিখতে যাব তখন ইনপুট আগে আউটপুট পরে, আর যখন একটা বেসিক গেটের জন্য লিখবো তখন আউটপুট আগে ইনপুট পরে। তাহলে এই প্রথমটার বর্ণনা আমি লিখে ফেললাম, পরেরটার জন্য লিখতে হবে। পরেরটার কি, পরেরটা হচ্ছে আবার হাফ অ্যাডার, এটাও একটা হাফ অ্যাডার, সেই হাফ অ্যাডারটার নাম হচ্ছে হাফ অ্যাডার 2। সেটার ইনপুট আউটপুট কি কি বলো এবার, এটার ইনপুট আউটপুট সাম আর জেড,
এস এস আর জেড, এস এবং জেড, এস আর জেড, সি না, এস আর জেড হচ্ছে তার ইনপুট, জেড, জি স্যার। আর আউটপুট, এস আর আউটপুট হচ্ছে সাম, সি, আউটপুট হচ্ছে এস আর সাম। সি। ক্যারি কিন্তু না, এই হাফ অ্যাডারের আউটপুট কিন্তু ক্যারি না, এই হাফ অ্যাডারের আউটপুট এই জেড ইন্টু এক্স ও এক্স ওর ওয়াই, তাহলে এটার একটা নাম দেওয়া উচিত, তাই না? তাহলে এটার আমি নাম যে কোনো একটা নাম দিতে পারি, ধরো আমি নাম দিলাম S1, কথার কথা, বা W1 ও দিতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো একটা নাম আমাকে দিতে হবে। তাহলে আমি নাম দিলাম S1। আর কিছু থাকলো? স্যার এই লাইনটা আরেকবার একটু বলেন তো। এটা একটু ধরো, এটা মিনিমাইজ হচ্ছে না কেন? আচ্ছা, আমরা লিখতেছি কি, যে হাফ অ্যাডার 2 যেটা আছে, এই হাফ অ্যাডার 2 এর ইনপুট আউটপুট লিখতে হবে। আমি হাফ অ্যাডার বলে একটা ফাংশন কল করলাম, 2 নাম্বার হাফ অ্যাডারের জন্য লিখতেছি, এখানে 2 নাম্বার হাফ অ্যাডারের ইনপুট আউটপুট লিখবো। তো 2 নাম্বার হাফ অ্যাডারের ইনপুট কি? একটা ইনপুট হচ্ছে আগের যে আউটপুট, সেটাকে আমি কি নাম দিয়ে লেবেল করেছিলাম? এস। আর একটা ইনপুট হচ্ছে আমার জেড। জেড। আউটপুট কি? এটা হচ্ছে আউটপুট, সেই আউটপুটের নামটা আমি দিয়েছি সাম। সাম। কিন্তু এখানে যে আউটপুটটা আসলো, সেই আউটপুটের নাম তো ক্যারি না। এর সাথে এখানে যে আউটপুটটা পেলাম আমি, দ্যাট মিনস হাফ অ্যাডার 2 এর ক্যারিতে যে আউটপুটটা পেলাম, তার সাথে আগের ক্যারিকে অর করলে কিন্তু আমি ফাইনাল ক্যারি পাবো। তার মানে এটা হচ্ছে একটা ভিতরের গেট। তাহলে এই ভিতরের গেট যখনই পাবো, তাহলে সেটাকে একটা লেবেলিং করতে হবে। তো আমরা জেড ইন্টু এক্স এক্স ওর ওয়াই, এটা কিন্তু সেকেন্ড যে হাফ অ্যাডারটা আছে সেটার ক্যারি। তাহলে তুমি এটার নাম C1 ও দিতে পারো, W1 ও দিতে পারো, তাহলে যে কোনো একটা নাম দিতে হবে, কারণ এটা তো আমার ফাইনাল আউটপুট না। তাহলে এর ভিতরে যে গেট লাগলো একটা, এই যে ক্যারি আউটপুট, তাহলে সেটার একটা নাম দিতে হবে। আমি সেটার নাম দিলাম মনে করো S1। তাহলে সেই হিসাবে এখানে লিখলাম যে আউটপুট হচ্ছে এটার সাম, আর এটা হচ্ছে S1, তাই আমি এটা S1 লিখলাম। তুমি অন্য নামও দিতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের কি দরকার? সবই শেষ, শুধু এই অর গেটটা লেখা বাকি। অর গেটটা লিখলে আমি ক্যারি আউটপুটটা পেয়ে যাবো। তাহলে আমার একটা অর গেট দরকার, আমি নাম দিলাম অর, এটার নাম দিলাম OR1। আবার যেহেতু এটা অর গেট, তাহলে কিন্তু আগে আউটপুট লিখতে হবে, পরে ইনপুট লিখতে হবে। তাহলে এই অর গেটের আউটপুট নাম কি? ক্যারি। তাহলে এটার নাম হচ্ছে ক্যারি, কমা ইনপুট কে কে? এই যে অর গেট, সেই অর গেটের ইনপুট কে কে? একটা ইনপুট হলো এখান থেকে, এটার নাম আমি কি দিয়েছিলাম? S1, S1। তার মানে সি আর হচ্ছে S1। তাহলে আমরা নাম দেব সি এবং S1, ক্লোজ এন্ড মডিউল। ঠিক আছে? বুঝতে পারলা কিনা বলো? স্যার CS1 তো বুঝলাম না, সি জানি কোনটা যায়। সি, এই যে আমার যে এখন তো আমি লিখতেছি এই অর গেটটা, তাই না? তো এই অর গেটের ইনপুট কি? একটা ইনপুট এখান থেকে আসছে, আর একটা ইনপুট এইখান থেকে আসছে। তো এই আউটপুটটার নাম আমি কি দিয়েছিলাম? এই যেখানে এক্স ওয়াই, সেটাকে কিন্তু আমি সি দিয়ে লেবেলিং করেছিলাম। এই যে এখানেই আছে, দেখো, এই যে এন্ড সি এক্স ওয়াই, তাহলে এটা হচ্ছে সি দিয়ে লেবেল করা, সেজন্য এটার নাম দিলাম আমি সি। তুমি যদি অন্য কোনো নাম দিতে পারতা, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য নাম দিলেও হবে। বুঝতে পারছো? জি স্যার, আবার তো স্যার দুই পাশে আবার এন্ড মডিউল দিলেন। হ্যাঁ, এটা তো আসলে আগের এন মডিউল। এই এন মডিউল দিয়ে আমি একটা হাফ অ্যাডারের কোড লিখে ফাংশনটা সেভ করে রাখছিলাম। এখন যে কোডটা আমি এই পাশে লিখলাম, এটা কিন্তু হচ্ছে পুরোটার জন্য, এই পুরো ডিজাইনটার জন্য আমি কোডটা লিখলাম। সেই কোডের ভিতরে আমি দেখলাম যে দুটো হাফ অ্যাডার আছে, যেহেতু একই জিনিস দুইবার রিপিটেড টাইম আসছে, সেজন্য এটার জন্য আমি আগে একটা কোড লিখে রাখলাম। দেন এই পুরোটার কোড লেখার সময় শুধু এই দুটাকে ফাংশনকে কল করে আমি ইন্ডিকেট করে দিলাম যে দুইটা কি অবস্থায় আছে, কার সাথে কোনটা কানেক্টেড আছে। সেই কানেকশনটা কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে, যে কার সাথে কে কানেক্টেড আছে, কোনটা ইনপুট হবে, কোনটা আউটপুট হবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার, স্যার আমি ভাবছিলাম এন্ড মডিউল 1 হবে, আবার লাস্টে এন্ড মডিউল 2 হবে। না 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 না, এন মডিউল 1 2 বলে কিছু হয় না দুনিয়াতে। এন মডিউল সবসময় এন মডিউলই থাকবে, ঠিক আছে? তো ধরো আমরা যদি আরেকটা আঁকি, মাল্টিপ্লেক্সারেরটা যদি আঁকি, যে এটা একটা 2x1 মাল্টিপ্লেক্সার, তার দুটো ইনপুট পিন। এটা একটা 2x1 মাল্টিপ্লেক্সার,
এটার একটা আউটপুট, এটার একটা আউটপুট। এটার যে ইনপুট সেটার নাম দিলাম আমি S1 সিলেকশন পিন, এটা S1, এটা I0, I1, এটা I2, এটা I3। এখানে আরেকটা আছে এটার নাম দিলাম আমি ধরো S2, এটা হচ্ছে আমার আউটপুট Y। এটাও একটা 2x1 মাল্টিপ্লেক্সার। বলো তো এটা লেখা যাবে কিনা কোডটা? এটা লেখার জন্য আমার কি জানা দরকার? যে কোনো একটা 2x1 মাল্টিপ্লেক্সারের আউটপুট জানা দরকার আমার। তো ধরো আমি যদি এটা লিখি, এটা নাম দিলাম Y1, এটা আমার কি তাহলে আমরা জানি এটা S1, তার মানে আমরা লিখতে পারবো I0 S1 বার প্লাস I1 S1, ঠিক কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা লেখা শুরু করি। এটার কোডটা আগে লিখে ফেলি। এটা আমরা লিখলাম মডিউল, আমি নাম দিলাম 2x1 মার্কস। আমাকে ইনপুট আউটপুট লিখতে, আমরা শুধু এটা লিখবো, এই একটা লিখতেছি, এগুলা এখন আমরা চিন্তা করার দরকার নেই। এটা ইনপুট কি কি? I0, I1, S1, Y1। এর মধ্যে ইনপুট হচ্ছে I0, I1 এবং S1। আউটপুট হচ্ছে শুধুমাত্র Y1। প্রথমে আমার কি লাগবে? নট লাগবে, S1 কে নট করতে হবে। তাহলে আমি লিখলাম নট 1। এটার একটা নাম দিলাম, ধরো কি নাম দিব? W1 নাম দিলাম, যে W1 S1। তারপরে কি করতে হবে? এন্ড করতে হবে। আমি একটা এন্ড নিলাম, এই একটা এন্ড 1 নাম দিলাম। এই এন্ডটা কার কার করতে হবে? W1 এর সাথে I0 নট করতে হবে, সেটার একটা নাম দিলাম W2। ধরো W2 কার কার করতে হবে? I0 এবং W1। আর একটা এন্ড লাগবে যেটা দিয়ে I1 এবং S1 কে এন্ড করতে হবে। আমি আবার এন্ড নিলাম, এটা লিখলাম এন্ড 2, এটার নাম দিলাম W3। কাকে কাকে করতে হবে? I1 এবং S1। এবার W2 এবং W3 কে অর করতে হবে। তাহলে আমি একটা অর নিলাম, অর 1। তাহলে এর আউটপুটটা হচ্ছে Y1, ইনপুট হচ্ছে W2 and W3, সেমিকোলন ক্লোজ, এন্ড মডিউল। আমরা যে ফাংশনটা পেলাম, এই ফাংশনটার কোডটা লিখলাম। এই ফাংশনটা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল, এটার জন্য অ্যাপ্লিকেবল, কারণ তিনটাই হচ্ছে একটা 2x1 মাল্টিপ্লেক্সার। ঠিক? জি স্যার। এখন আমরা কি করব? পুরো ডায়াগ্রামটার জন্য লিখবো, এই পুরোটার জন্য লিখবো। তাহলে পুরোটার জন্য লিখতে গেলে আমরা আবার সে আগের মতো স্টার্ট, আমরা লিখবো মডিউল ব্র্যাকেট দিয়ে এটা লিখলাম 4x1 মার্কস মনে করো। ইনপুট হচ্ছে আমার I0, I1, I2, I3, S1, S2 এবং Y। ফাইনাল আউটপুট হচ্ছে আমার Y। এই S2, S1 ও কিন্তু আমার ইনপুট, এটা সিলেকশন পিন। এর মধ্যে সেমিকোলন, এর মধ্যে ইনপুট কোনগুলো? ইনপুট হচ্ছে I0, I1, I2, I3, S1, S2। আউটপুট হচ্ছে শুধু Y। এরপর আমরা কি করব? আগের মতো ফাংশন কল করব। ফাংশন কি নামে সেভ করা আছে? 2x1 মার্কস। তো আমরা লিখলাম 2x1 মার্কস, এটার নাম দিলাম ধরো মার্কস1। মার্কস1 বলতে আমরা এটা বোঝাচ্ছি যেটা 1 নাম্বার মার্কস, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে মার্কস1 এর বর্ণনা আমরা লিখতেছি। মার্কস1 এর বর্ণনা আগে ইনপুট পরে আউটপুট। তাহলে আগে আমরা লিখবো I0, I1, S1 এবং আউটপুটটার নাম দিলাম আমরা ধরো Y1। এটাকে আমরা Y1 দিয়ে লেবেলিং করলাম। এটার আউটপুটের একটা লেবেলিং দিতে হবে, এটার নাম দিলাম ধরো Y2। তাহলে 2x1 মার্কস2, এটার ইনপুট কি? I2, I3, S1, আউটপুট হচ্ছে Y2। এরপরে আমরা এটার জন্য লিখবো তাহলে 2x1 মার্কস3। ইনপুট কে একটা ইনপুট হলো Y1, একটা ইনপুট হলো Y2। তাহলে Y1, Y2, আর এখানে আছে আবার S2, আর আউটপুট হচ্ছে Y। ব্র্যাকেট ক্লোজ, আমাদের লেখা শেষ, এন্ড মডিউল।
কঠিন নাকি বলো? শুনতে পাচ্ছ? জি স্যার। কঠিন মনে হচ্ছে? স্যার প্র্যাকটিস করা লাগবে যা বুঝতেছি। প্র্যাকটিস মাঝে 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 একটু হারায় যাচ্ছে। মাঝে মাঝে হারা যাচ্ছে। এখন কি কোনো কোশ্চেন আছে নাকি এখানে যে স্যার এই লাইনটাতে কি হলো? না স্যার বুঝতে পারতেছি যে এরপরে এটা আসতেছে, বাট মানে ওই যে একটু মাঝে মাঝে আইতেছে, সমস্যা নেই স্যার, প্র্যাকটিস করলে আচ্ছা, হবে। প্র্যাকটিস করলে হবে। তাহলে আর একটু প্র্যাকটিস করা তোমাদের সুবিধা করে দেই। প্র্যাকটিস, এই শুরুতে এটা কেন লিখলাম? না এটা ফাংশন না, এটা নাম দিলাম আর কি, যে 4x1 মার্কস। কোন জায়গায় জানি 4x1 মার্কস লিখছি আর এই জায়গায় ছাড়া আর লেখি নাই। এটা আমরা কি বানালাম আসলে, এখানে 2x1 মাল্টিপ্লেক্সার, তিনটা 2x1 মাল্টিপ্লেক্সার ইউজ করে একটা 4x1 মাল্টিপ্লেক্সার বানায় আছে। যেহেতু একটা 4x1 মাল্টিপ্লেক্সার আমরা ইমপ্লিমেন্ট করলাম, সেজন্য এখানে লেভেল হিসেবে 4x1 মাল্টিপ্লেক্সার দেওয়া। আর এখানে 2x1 মাল্টিপ্লেক্সার ধরা ছিল, কারণ হচ্ছে এগুলা একটা একটা 2x1 মাল্টিপ্লেক্সার। আর 2x1 না 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 না, S2 দেওয়া যাবে না, কারণ হচ্ছে এই দুটার সিলেকশন পিন একটাই। কারণ আমরা যদি এটার তো এখন আমি এটা বুঝাইতে যাইনি যে কিভাবে এই তিনটা দিয়ে একটা মাল্টিপ্লেক্সার হলো, সেজন্য হয়তো কনফিউশন হচ্ছে। আসলে আমরা যখন দুইটা 2x1 অথবা 4x1 দিয়ে 8x বানাই, তখন কিন্তু এই দুটার সিলেকশন পিনটা কমন থাকে। আসলে এটা হবে S1, এটা হবে S2। এই জন্য আমি দুই জায়গায় S1 আলাদা করে লিখেছিলাম। এই জিনিসটা আমি দেইনি আসলে, মানে শর্টটা করি না, এই জন্য তোমার কাছে এরকম মনে হচ্ছে। স্যার 6x1 হলে তো স্যার প্রথম তিনটা তো S1 হবে। 6x1 হলে স্যার প্রথম তিনটার স্যার S1 হবে না স্যার? না, সেটা কিন্তু হবে না। 6x1 বানানোর কিন্তু একটু ঝামেলা আছে। হ্যাঁ, কারণ 6x1 বানাইতে গেলে তোমার কিন্তু সিলেকশন পিন লাগবে তিনটা, তাই না? ও জি স্যার। 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে কিন্তু 6x1 বানানোটা একটু কঠিন হবে। তখন আবার 4x1 ইউজ করলে সুবিধা হবে। 4x ইউজ করলে কি হবে, তোমার তার কিন্তু দুইটা সিলেকশন পিন থাকবে। তাহলে এটা দিয়ে তুমি একটা S2 S1 বানাইতে পারলা, এখানে তো আর একটা 2x1 লাগবে, সেটা দিয়ে আবার তুমি তার আবার একটা সিলেকশন পিন আছে, সেটা আর একটা সিলেকশন পিন হিসেবে কাজ করবে। ঠিক আছে, তোমাদের এত জটিল চিন্তা করার দরকার নাই, কারণ ওগুলো হয়তো আমি দিব না। যে তোমার হয়তো এই ব্লক ডায়াগ্রাম আঁকতে গিয়ে আধা ঘন্টা হয়ে গেল, অথবা ব্লক ডায়াগ্রাম আঁকতে পারতেছো না, কোড আর কি করে লিখবা। আসলে তো আমি শিখাচ্ছি কোড কিভাবে লিখতে হবে, ঠিক আছে, ওই ইমপ্লিমেন্টেশনটা আমি শিখাচ্ছি না। তো সো আমি যেটা করালাম ধরে এরকমই হয়তো আসবে, যদি আসে। তবে এই ডায়াগ্রামটা পরীক্ষায় দেওয়া নাও থাকতে পারে, হয়তো থাকতে পারে যে 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 4x1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করো এবং সেটার ভেরিলগ কোড লেখো, এরকম হতে পারে। অথবা দুটো হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার ডিজাইন করো এবং সেটার ভেরিলগ কোড লেখো, তো সেটা আমি করে দিলাম। সিমিলারলি যদি দুটো ফুল সাবট্রাক্টর দিয়ে একটা দুটো হাফ সাবট্রাক্টর দিয়ে একটা ফুল সাবট্রাক্টর বানাও এবং সেটার ভেরিলগ কোড লেখো। অথবা একটু আগে আমি যে জিনিসটা আঁকছিলাম, যে চারটা ফুল অ্যাডার দিয়ে একটা 4-বিট প্যারালাল অ্যাডার ডিজাইন করো এবং সেটার ভেরিলগ কোড লেখো। এই জিনিসগুলো কিন্তু আসতে পারে, আমি তো বলে দিচ্ছি। তাহলে তোমাদের কি কি পড়া দরকার? হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, হাফ সাবট্রাক্টর দিয়ে ফুল সাবট্রাক্টর, 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে 4x1 মাল্টিপ্লেক্সার, এবং ফুল অ্যাডার দিয়ে আমাকে প্যারালাল অ্যাডার বানানো শিখতে হবে। আমি তো এ পর্যন্ত 3টা করে দিলাম। দ্যাট মিনস একটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানানো, মাল্টিপ্লেক্সার দিয়ে বানানো, এবং একটু আগে কিন্তু 4-বিট প্যারালাল অ্যাডার আমি কিন্তু বানিয়েছিলাম, যে 4টা এরকম দিয়ে। এটা বাসায় একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? এই দুটো প্র্যাকটিস করো, যে দুটো করে দিলাম না, ফুল সাবট্রাক্টর এবং 4-বিট প্যারালাল অ্যাডার। পারবা, কোনো সমস্যা নাই। এই যে ধরো এটা একটা ফুল অ্যাডার, এটা একটা তার ইনপুট, এটার নাম সি ইন, এটার নাম C1, এটার নাম S1, এটার নাম A1, এটার নাম A2, কি বলে B1। প্রথমে এটার জন্য কোডটা লিখে ফেলবা। সামের ইকুয়েশন তোমরা জানো, সামের ইকুয়েশন হচ্ছে যদি এটা A1 B1 C ইন ইনপুট হয়, তাহলে হবে A1 XOR B1 XOR C ইন, কারণ আমরা সামের ইকুয়েশন জানি A XOR B XOR C। আর ক্যারির ইকুয়েশন হবে
a1 b1 তার মানে xy প্লাস z ইনটু z মানে কত এখানে c ইন z ইনটু a xor b a1 xor b1 এটা হচ্ছে ক্যারির ইকুয়েশন। তাহলে প্রথমে আমরা এটার জন্য কোডটা লিখে ফেলবো এই সাম এবং ক্যারির জন্য, দেন চারটাকে আমরা কম্বাইন করে যেভাবে ফাংশন কল করে করলাম সেভাবে আমরা করব। বাসা একটু প্র্যাকটিস করো, না পারলে আমাকে বলো, বা কেউ করে যদি দেখাইতে চাও করে আমাকে। আগের পেজে যাওয়া যাবে না, আমি তো ডিলিট করে ফেলছি। সমস্যা নাই, আমি ভিডিওটা দিয়ে দিব, তুমি তাহলে আবার একটু পজ দিয়ে লিখে দিবা আর কি। হ্যাঁ, তুমি লিখতেছিলা বললে আমি হয়তো হোল্ড করতাম, কিন্তু মানে আমি তো ভেবেছি তুমি লিখছো না, এই জন্য আর কি। ঠিক আছে, তাহলে এই ফুল সাবট্রাক্টর দিয়ে হাফ সাবট্রাক্টর কি বলে হাফ সাবট্রাক্টর দিয়ে ফুল সাবট্রাক্টর বানানো এবং 4 বিট প্যারালাল অ্যাডার, এই দুটো ভাষা প্র্যাকটিস করবা। আর আমি তো দুটো করে দিলাম। এই চারটার মধ্যে যদি আসে এরকম যে ব্লক ডায়াগ্রাম দিয়ে, তাহলে তোমাদের হয়তো এরকম আসতে পারে। বলো আজকের ক্লাসে আর কোনো কোশ্চেন আছে কিনা আজকে পড়াশোনা নিয়ে? না হলে আমরা আজকে শেষ করতে পারি। বলো স্যার আমাদের সিটিটা স্যার কিবার স্যার? তোমাদের সিরিটা নেক্সট ক্লাসে, নেক্সট মঙ্গলবারে ক্লাস আছে তোমাদের। Recording মঙ্গলবারে? stopped. স্যার মঙ্গলবারে স্যার 12:30 স্যার। হ্যাঁ, মঙ্গলবারে ক্লাস টাইমে। ও স্যার না স্যার, আপনি বলছিলেন তো স্যার, মানে অনেকের কনফ্লিক্ট করতো স্যার, এর জন্য জিজ্ঞেস করছিলাম। না, ও তোমাদের তো কনফ্লিক্ট ছিল না, এ সেকশনের একটু কনফ্লিক্ট ছিল। তারা আমাকে বলেছিল যেন এ সেকশনের পরীক্ষাটা আমরা বৃহস্পতিবারে নেই, কারণ ওই বুধবারের ক্লাসে অনেকের কনফ্লিক্ট পড়ে। কিন্তু বি সেকশন থেকে কিন্তু আমি এরকম কোনো কথা শুনি নাই। স্যার ওই দিন হচ্ছে স্যার যারা রিটেকের স্টুডেন্ট ছিল না স্যার, ওদের হচ্ছে কোনো মানে কেউ ছিল না মেবি ক্লাসে স্যার, অন্য ক্লাস থাকার কারণে। আর স্যার ওই দিন আপনি ডেটটা দিচ্ছেন তো তো স্যার ওরা সবাই থাকে হচ্ছে স্যার বৃহস্পতিবারের ক্লাসে স্যার, এই জন্য না, আজকে তাহলে আবার তোমাদের কি বৃহস্পতিবারে নিলে সুবিধা হয়? স্যার এখন স্যার আমাদের তো রেগুলারদের কোনো সমস্যা নাই স্যার। না, আমার কাছে মঙ্গলবারও যা বৃহস্পতিবারও তা, আমার কাছে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইভেন আমি এ সেকশনের পরীক্ষা নেক্সট বৃহস্পতিবারে নিব। তো তোমরা চাইলে ওদের পরীক্ষায় যে 12:30 থেকে আর কি তোমাদের পরেই হবে আর কি ওদের পরীক্ষা। তো সো তোমরা চাইলে দিতে পারো, আমার কোনো সমস্যা নাই। একদিন আমি পরীক্ষা নিব নেক্সট উইকে, সেটা মঙ্গল বৃহস্পতি, আমার কাছে একই রকম। আর তোমরা যদি মনে করো যে বৃহস্পতিবারে নিলে আমার অনেকের জন্য সুবিধা হয়, বিশেষ করে যারা অন্য ব্যাচের আছে, তো কারো যদি এরকম সমস্যা থাকে বলতে পারো। কারণ অন্য ব্যাচের তো আমি 2-1 জনকে দেখতেছি এখানে আছে, যেমন 1720-62 আছে, 1620-39 আছে, 171-63 আছে। তো ওদের যদি কোনো সমস্যা থাকে বলতে পারো, না হলে মঙ্গলবারই হবে। আর যদি সমস্যা থাকে তাহলে বৃহস্পতিবার নিতে পারি। মঙ্গলবার দিন ক্লাস কনফ্লিক্ট পড়ে আপনার এ সেকশনের সাথে ও বি সেকশনের সাথেও, বৃহস্পতিবার দিন নিলে ভালো হয়। আচ্ছা, একজন যেহেতু বলছে তা বৃহস্পতিবারে হবে, ঠিক আছে। তাহলে বৃহস্পতিবারের এই যে 11টার সময় ক্লাস হয়, এই ক্লাসে তাহলে পরীক্ষা হবে। মঙ্গলবারে তাহলে আর হচ্ছে না, ঠিক আছে। লাস্ট ক্লাস পর্যন্ত স্যার। লাস্ট ক্লাস পর্যন্ত, হ্যাঁ, আজকেরটা থাকবে না। ঠিক আছে তাহলে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।